কেমন করে আপনারা ইউটিউব চ্যানেল ব্যানার বানাতে পারবেন এক ক্লিকে মোবাইলের মাধ্যমে। বর্তমানে সময়ের সাথে সাথে কিন্তু ইউটিউব চ্যানেল ব্যানার বানানোটা পানির মতোই সহজ হয়ে দাঁড়িয়েছে, তবে আমাদের কিছুটা সময় ব্যয় করতে হয় এটি বানানোর জন্য। তবে চিন্তার কোনো কারণ নেই, এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনাদের এক ক্লিকেই ব্যানার তৈরি করতে পারবেন। সো লেটস স্টার্ট। তো কথা বলছিলাম কেমন করে ইউটিউব চ্যানেল ব্যানার তৈরি করবেন। তো মূলত আপনাদের PixelLab এই অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে এবং এখানে 3 ডটে ক্লিক করে ওপেন PLPর ওপর ক্লিক করতে হবে। আপনাদের আমি ডেসক্রিপশন বক্সে একটা ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো, একটা ফোল্ডার আপনারা ডাউনলোড করে নেবেন। তো এই যে PLP লেখা রয়েছে, এখানে ক্লিক করে আপনাদের যেখানে ওই যে .plp যেটা আমি ডাউনলোড লিঙ্ক দিয়েছি নিচের ডেসক্রিপশন বক্সে, সেটাকে আপনারা নির্বাচন করবেন। তো আপনাদের কোথায় আছে সেটাকে দেখতে হবে। এটা আর কি PixelLab'ের ফাইল ম্যানেজারও বলতে পারেন। তো এখানে দেখুন মাই ব্যানার উইথ PLP, মাই মনিশ টিপস এরকম কিছু একটা লেখা রয়েছে তিনটে। তো আপনাদের পরপর ক্লিক করে করে এগুলোকে অ্যাড করে ফেলতে হবে। এই যে দেখুন ওপেন অ্যান্ড অ্যাড বলে একটা অপশান রয়েছে, এখানে চাপ দিব। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাদের PLP ফাইল কিন্তু অ্যাড হয়ে গেছে। একই রকমভাবে আমরা পুনরায় ফাইলে ক্লিক করব। আচ্ছা, ফাইলে ক্লিক করার পরে দেখবেন আবার নতুন একটা PLPর মতো এরকম অপশান চলে আসবে .plp। তো এখানে ক্লিক করে আপনাদের একই রকম প্রসেস অ্যাপ্লাই করে পরপর কিন্তু তিনটা অ্যাড করতেই হবে। তো মূলত দেখুন আমরা একটা অ্যাড করেই ফেলেছি, এরকমভাবে দুটো অ্যাড করব। আপনারা চাইলে যে কোনো একটাও অ্যাড করতে পারেন, তবে আপনার যেটা পছন্দ হচ্ছে সেটাকেই আপনি ব্যবহার করতে পারেন। তো মূলত এই যে এখানে ফাইল রয়েছে অপশান, এখানে ক্লিক করে আপনাদের পরবর্তীতে করতে হবে। তো এরপরে জাস্ট এটাকে এডিট করার জন্য আপনাদের এই লেয়ার অপশানে ক্লিক করতে হবে। আচ্ছা, লেয়ার অপশানে ক্লিক করার পর আপনারা এটাকে নিচে স্ক্রল করবেন এবং স্ক্রল করলে আপনাদের এখানে টেক্সট সব কিছু এলিমেন্ট এখানে কিন্তু শো হবে। তো মূলত এই যে এখানে আপনাদের টেক্সটটা রয়েছে, তো আপনাদের এখানে টেক্সটটাকে এডিট করতে হবে। তো আমরা এই যে লেয়ার অপশানে ক্লিক করব। আচ্ছা, লেয়ার অপশানে ক্লিক করলে আমাদের এখানে আমাদের যে নামটা রয়েছে দেখুন এখানে রয়েছে মনিশ টিপস নাও। তো আপনাদের এখানে ঠিক একইভাবে এডিট আইকনে ক্লিক করতে হবে আর কি, পেন্সিল আইকন। তো এই পেন্সিল আইকনে ক্লিক করার পর পুনরায় একটা পেন্সিল আইকন দেখতে পারবেন, এই যে এখানে পেন্সিল আইকন আর একটা। তো আমরা এখানে ক্লিক করে দিচ্ছি পেন্সিল আইকনে। তো ক্লিক করার পরই আপনাদের আপনার নিজের ইউটিউব চ্যানেলের নামটা এখানে ইম্পোর্ট করে ফেলবেন। তো আমি এখানে লিখে ফেলছি মনিশ টিপস হিন্দি। তো আপনাদের বলছি আমার এটা একটা হিন্দি ইউটিউব চ্যানেল, তো আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ডেসক্রিপশন বক্সে অথবা আই বাটনে আমি ডাউনলোড চ্যানেল লিঙ্ক দিয়ে দিয়েছি। তো এরপরে জাস্ট আপনাদের এই যে মনিশ টিপস হিন্দিটাকে চেঞ্জ করা হয়ে গেল। এবার একইভাবে প্রত্যেকটা টেক্সটও কিন্তু চেঞ্জ করতে পারবেন, সেম প্রসেস, সেম ব্যবহার ইন্টারফেস সব একই রকম। আর এই সেম প্রসেসেই কিন্তু আপনারা প্রত্যেকটা PLP এডিট করতে পারবেন। আপনারা যদি ফ্রন্টটাকে পজিশন ঠিক করতে চান তাহলে দেখতে পারবেন এখানে মুভ টু বলে একটা অপশান রয়েছে, এখানে যতটা স্পিডে মুভ করতে পারবেন। তো এইরকমভাবে আপনাদের পজিশন ঠিক করতে হবে। একই রকমভাবে টেক্সটগুলোকে এডিট করে ফেলবেন। তো মোটামুটি আমার টেক্সট ঠিকই রয়েছে, আর আমি টেক্সট পরিবর্তন করব না, তবে এখানে আমি ফটোটাকে পরিবর্তন করব। তো ফটোর উপর আমরা ক্লিক করব। ক্লিক করার জন্য আমাদের এই যে লেয়ার অপশান রয়েছে, লেয়ারে গিয়ে আমরা এই ফটো আইকনে ক্লিক করব। আচ্ছা, ফটো আইকনে ক্লিক করে যদি আমরা এটাকে টানতে যাই তাহলে কিন্তু আমাদের সমস্যা হবে দেখুন, কারণ এখানে লক আইকন দেওয়া রয়েছে। এর জন্য আমরা কি করব, এখানে যে রিপ্লেস বলে অপশান রয়েছে এখানে রিপ্লেসে ক্লিক করব। এরপরে আমাদের এই যে ফটো যে গ্যালারি রয়েছে সেখান থেকে আপনারা ফটো ইম্পোর্ট করতে পারেন, অথবা আপনার মোবাইলের যে গুগল ফাইল রয়েছে গুগল ফাইলে যেখান থেকে আপনাদের পছন্দ সেখান থেকে আপনারা ফটোটাকে অ্যাড করতে পারেন। আচ্ছা, অ্যাড করা হয়ে গেলে এখানে মোটামুটি আপনারা একটা ইনস্টাগ্রাম সাইজ এরকম 1:1 এরকম দেখতে পারবেন। তো এখানে ক্লিক করার পর টিকমার্ক মারবেন। এবার টিকমার্ক মারার পর এখানে দেখুন রিলেটিভ সাইজ রয়েছে, এখানে আপনাদের সাইজটাকে কমিয়ে ফেলতে হবে। তো সাইজটা আপনাদের পছন্দ মতো কমিয়ে দেবেন। তো এই যে নিচে আর একটা রয়েছে হাই, এরকম একটা অপশান রয়েছে। তো ক্লিক করার পর আপনাদের টিকমার্কে ক্লিক করতে হবে। তো এরপর জাস্ট এই যে এডিট আইকনে ক্লিক করবেন না, আপনারা জাস্ট এই যে এখানে লক আইকন রয়েছে, কারণ পজিশন চেঞ্জ করতে গেলে আমাদের লক আইকনে ক্লিক করতে হবে। তো আমরা লক আইকনে ক্লিক করে এটাকে আনলক করে দিলাম, কারণ এটা লক করাই ছিল। তো এরপরে আমরা লেয়ারে ক্লিক করে আমরা এটাকে সরাতে যাব। তো সরাতে গেলে একটা প্রবলেম হবে, কারণ আমাদের লাল যে এটা রয়েছে সেটা লড়বে। তো এর জন্য আমরা কি করব, লালটাকে লক করে দেবো। এরপর ফটোটাকে এখানে ঠিকমতোভাবে অ্যাড করে ফেলবো। আচ্ছা, ফটো অ্যাড হয়ে গেলেই কিন্তু এই যে এখানে উপরে দেখতে পাচ্ছেন সেভ। তো আপনারা ইচ্ছা করলে সেভ অ্যাজ প্রজেক্ট ক্লিক করতে পারবেন, তাহলে
পরেও এডিট করতে পারবেন আপনারা। আর সেভ অ্যাজ ইমেজে ক্লিক করলে ডিরেক্ট আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, এটাই ছিল মূলত আজকের ভিডিও। যাদের ভিডিওটা ভালো লেগেছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি এই ধরনের আরও ভিডিও দেখতে চান তাহলে এই সাইডের যে দুটো ভিডিওর প্লেলিস্ট দেওয়া রয়েছে এখানে ক্লিক করে আপনারা এই ধরনের ভিডিও দেখতে পারেন। আর ওপরের প্লেলিস্টটা ভিডিও এডিটিংয়ের প্লেলিস্ট, আর নিচের প্লেলিস্টটা কিন্তু ফটো এডিটিংয়ের। সো টেক কেয়ার, বাই বাই, দি এন্ড, থ্যাংক ইউ, বাই বাই।